ঘরের বা সংসারের কাজ যদি নিজের শুধু রেসপন্সিবিলিটি বা ডিউটি মনে করে করেন, তাহলে একটা সময়ের পরে কাজগুলো না বোঝা মনে হতে থাকবে। তার ফলে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আননেসেসারি স্ট্রেস। আর স্ট্রেস কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। তাই যদি জানেন যে ঘরের প্রত্যেকটা কাজ আপনাকেই করতে হবে, তাহলে সেটাকে দুঃখী না হয়ে হাসি মুখেই করা ভালো, তাই নয় কি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মিতা চ্যাটার্জি ব্লগস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সুস্থ আছি, ভালো আছি। নতুন বছরে আমি ঠিক করে নিয়েছি যে সব কিছুকে রোজ দিন পারফেক্ট করার চেষ্টা করব না। একদিন যদি ঘরকে না গোছাতে পারি, ঘর যদি একটু আনঅর্গানাইজড থাকে, থাকুক না, তাতে ক্ষতি নেই। কিন্তু নিজেকে সংসারের কাজ দিয়ে ওভারবার্ডেন করব না। কাজকে ছোট ছোট স্লটে ব্রেক করে করব, আর ইচ্ছে না করলে করব না। এই সংসার নামক কোম্পানির আমিই মালিক, তাই না? নিজের সংসারটাকে, নিজের হোম মেকিং বিজনেসটাকে প্রফিটেবল ওয়েতে বা ঠিকমতো চালানোর দায়িত্ব তো আমারই। তাই জন্যে সেটাকে আমি যেভাবে করলে নিজে আনন্দে থাকবো, নিজে ভালো থাকবো, নিজেকে কোনো রকম স্ট্রেস ফিল করতে হবে না, ঠিক সেইভাবেই কাজগুলোকে করার চেষ্টা করব। কথা বলতে বলতে দেখো মিমিও রেডি হয়ে গেছে, আর মিমিকে বাসে তুলে দিয়ে ফিরে এসে আমি ঘরের টুকিটাকি কাজ করা শুরু করে দিয়েছি। সকালবেলায় কিন্তু আমি মিমিকে বাসে তুলে দিয়ে আগে গিয়ে কিছুক্ষণের জন্য মর্নিং ওয়াক করি। গত 3 দিন ধরে আমি এই মর্নিং ওয়াকটা কিন্তু আবার শুরু করেছি। যেহেতু এখানে ঠান্ডাটা কমে গেছে, এখন সকালবেলায় বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগছে। এখন সকালবেলায় কিছু কাজ আমি লিখে নিই, আর ঠিক সেই কাজগুলোকেই করি। তার বাইরে এক্সট্রা কোনো কাজ কিন্তু আমি অ্যাড করি না। কাজের সাথে সাথে গান শুনি, আর মায়ের সাথে কখনো কখনো ফোনে বেশ কিছুক্ষণ ধরে গল্প করি। তার সাথে সময় মতো কিন্তু আমি নিজের ব্রেকফাস্টও করে নিই, কারণ শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কখনোই মনকে ভালো রাখতে পারা যাবে না। তাই সেলফ কেয়ার সবার আগে দরকার। এই ঘরটাতে বেলুনগুলো লাগানো রয়েছে। মিমির জন্মদিনের সময় বেলুনগুলো আমরা দিয়ে সাজিয়েছিলাম ঘরটাকে, কিন্তু মিমি খুলতে দেয়নি। বেলুনগুলো সব না আস্তে আস্তে হাওয়া বেরিয়ে ছোট হয়ে আসছে। এবারে ওকে আমি অনেক করে বুঝিয়েছি যে এবার বেলুনগুলোকে এখান থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে। তো ফাইনালি ও একটু রাজি হয়েছে। দেখি আমি সময় করে এই বেলুনগুলোকে এই ঘর থেকে এবার রিমুভ করে দেবো। সেলফ কেয়ারের কথা যখন উঠেছে, তখন একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি বেশ কিছুদিন ধরে লং ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। তার একটাই কারণ যে শর্ট ভিডিও দিয়ে জাস্ট চ্যানেলটাকে কোনো রকমে লাইভ রেখেছি। তার কারণ হচ্ছে একটা পয়েন্ট অফ টাইমের পরে আমার মনে হচ্ছিল যে ইউটিউবটা যেন আমার কাছে একটা বার্ডেনের মতো হয়ে যাচ্ছে। কারণ আমার ভিডিওতে আমি না কোনো বৈচিত্র্য আনতে পারছি না, নতুনত্ব কিছু আছে, বা তোমাদের সাথে সেরকম কোনো একটা মোটিভেটিং জিনিসপত্র শেয়ার করতে পারছি। কারণ মোটিভেশনটা যতক্ষণ না ভিতর থেকে আসছে, ততক্ষণ না যতই চেষ্টা করো মানুষের সাথে শেয়ার করে ওঠা যায় না। যখন তুমি নিজে ভেতর থেকে মোটিভেটেড ফিল করবে কোনো কাজ করতে বা কোনো কাজটাকে যত্ন করে করতে, ততক্ষণ তুমি কোনো মানুষকেই কিন্তু সঠিকভাবে সেই মোটিভেটেড ওয়েতে কোনো কিছুই শেয়ার করে উঠতে পারবে না। তাই আমার ভিডিওতে কোথাও না কোথাও কিছু না কিছু ঘাটতি আমার মনেই হচ্ছিল। তাই আমি বেশ কিছুদিন ধরে লং ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম। এই বছরে আবার নতুন করে নিজেকে অনেকটা পরিবর্তন করার চেষ্টা করেছি এবং করে উঠতে পেরেছি। তাই আবারও ভাবলাম যে চলো আবার একটা লং ভিডিও শ্যুট করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। আগামী দিনে কিন্তু আমি এই সেলফ কেয়ার নিয়ে আরও ডিটেলসে কথা বলতে চাই। একটা জিনিস বুঝেছি যে সব কাজের মধ্যেই না একটা ব্যালেন্স মেনটেন করা খুব দরকার। তাই জন্যে যেদিনকে আমার রান্নার কাজ কম থাকে সেদিনকে ঘরের আমি বিভিন্ন ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি, আর যেদিনকে রান্নার কাজ একটু বেশি থাকে সেদিনকে সাদামাটা টুকটাক যে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেইগুলোকে করি। আজকে যেমন রান্নার কাজটা একটু কম, সেই জন্যে আজকে ভাবলাম যে বেডগুলোর একটু ডিপ ক্লিনিং করে নিই।
এখানে যেহেতু ভীষণ ঠান্ডা পড়ে সেহেতু বিছানার নিচে না আমরা কম্বল পেতে নিই। তো এখন যেহেতু ঠান্ডাটা কমে এসছে তাই কম্বলগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি, দিয়ে বিছানার চাদর পেতে নিচ্ছি। আর যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে তাই জন্যে এই হার্ট শেপ বিছানার চাদরটা আজকে পাতলাম, একটু সারপ্রাইজ, মিমিকে একটু সারপ্রাইজ দেবো আর হাজব্যান্ডকেও একটু সারপ্রাইজ দেবো বলে। কিন্তু বেডশিট পেতে নেওয়ার ওপরে কিন্তু আমি বেড কাভারও পেতে নিই। আর দেখো কথা বলতে বলতে বিছানাটাও গোছানো হয়ে গেছে। বিছানা গুছিয়ে আমি সোজা গেছিলাম স্নান করতে। স্নান করে এসে এখন কিন্তু আমি একটু স্কিন কেয়ার করছি। এটাও কিন্তু আমি এই বছরে খুব আর কি রুটিন মেনে ফলো করে করছি। রেগুলার বেসিসে হালকা পাতলা নিজের স্কিনের যত্ন, হেয়ারের যত্ন আমি এখন কিন্তু করে নিচ্ছি। এই ব্লগটাকে আর বেশি বড় করছি না। যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো প্লিজ। আর সাথে তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন আমি পুজো করে নিচ্ছি। এই পুজো করে নেওয়ার পরে আমি লাঞ্চ করব। আর ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।